This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিখোঁজ ছাত্রী রহস্য মৃত্যু ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। ফুলতলি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পরিবারের দাবি, টিউশন থেকে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। জলাজমি থেকে ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ধর্ষণ করে ওই নাবালিকাকে খুন করা হয়েছে অভিযোগ পরিবারের। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তিলোত্তমা কাণ্ডের আবহেই আরও একটা ঘটনা। নাবালিকাকে খুন করা হয়েছে অভিযোগ পরিবারের। ধর্ষণ করে তারপরে খুন। নিখোঁজ বালিকার রহস্য মৃত্যু। পাশে জলাজমি থেকে ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি যে টিউশন থেকে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। তারপরই জলাজমি থেকে দেহ উদ্ধার হয় এবং তারপর তার দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। কিন্তু এলাকার মানুষ যথেষ্ট ক্ষুব্ধ। রীতিমতো উত্তেজিত জনতা। পুলিশ ক্যাম্পও ভাঙচুর করছেন উত্তেজিত জনতা। তাদের ক্ষোভ কি কারণে, কি তাদের বক্তব্য, সবটাই জানবো। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অভিজ্ঞান। অভিজ্ঞান শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মূলত যেহেতু গ্রামবাসীদের যেটা অভিযোগ যে যেখানে ঘটনাটা ঘটেছে এবং যে এলাকা, সেই এলাকাটার কাছাকাছি জয়নগর থানার মহেশবাড়ি পুলিশ ক্যাম্প রয়েছে। ওখানে সর্বোচ্চ পুলিশ কর্মীরা সেখানে থাকেন, মোতায়েন থাকেন এবং এই এলাকার নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ ক্যাম্প সেখানে করা রয়েছে। অথচ এইরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে উত্তেজিত গ্রামবাসীরা তারা মূলত মহিলারা লাঠিসোঁটা নিয়ে তারা রাস্তা নেমে পড়ে এবং তারপর দেখা যায় যে সেই মিছিল চলে যায় আমাদের মহেশবাড়ি যে পুলিশ ক্যাম্প রয়েছে, পুলিশ ক্যাম্পের সামনে এবং সেই পুলিশ ক্যাম্পে রীতিমতো তারা ভাঙচুর চালায় এবং দেখা যাচ্ছে যে পুলিশকে ঘিরে সেখানে প্রবল বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়েছে। সব মিলে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে এবং মানুষের ক্ষোভ কিন্তু পুলিশের বিরুদ্ধে। যেহেতু এই এলাকায় এমনিতেই নজর রাখো অভিজ্ঞান, নজর রাখো। তোমার সাথে আবারও কথা হবে। আপাতত ধন্যবাদ। উৎসবের আবহে ফের উত্তপ্ত অর্জুনগড়। জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি, বোমাবাজি অভিযোগ। পায়ে স্প্লিন্টার লেগেছে দাবি প্রাক্তন বিজেপি সাংসদের। এলাকা দখল নিয়ে জগদ্দলে বিজেপি তৃণমূলের লড়াই নতুন নয়। হামলার ঘটনাও এই প্রথম নয়। এর আগেও অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজিও হয়েছে। আর সেই ঘটনার তদন্তভার এনআইএ এর হাতে তুলে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবারের ঘটনায় অর্জুনের নিশানায় তার ঘোষিত শত্রু জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যাম। আর সোমনাথও পাল্টা অর্জুনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন। পুজোর মুখে ফের উত্তপ্ত জগদ্দল। শুক্রবার সকালে মেঘনা মোড়ে অর্জুনের বাড়ি মজদুর ভবনের বাইরে মোটরসাইকেলে করে আসে দুষ্কৃতীরা। অভিযোগ, ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর অনুগামীরা অর্জুনের বাড়ির সামনে গুলি চালায়, মুড়িমুড়কির মতো বোমাও পড়ে। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অর্জুনের দাবি, বোমার স্প্লিন্টারে আহত হন তিনি ও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা একজন সিআরপিএফ জওয়ান। পুলিশের সামনেই হামলা চলে বলে অভিযোগ অর্জুন সিং এর। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে। নিচে আপনি দেখবেন ইট, পাথর, গুলি সবই চলেছে। পুরো বম, পাথর, ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে। পায়ে বমের স্পিলটার লেগেছে। 20-25টা বম চলেছে, বম মেরেছে। অর্জুন সিং 7-8 রাউন্ড গুলি চালিয়েছে নিজে। অর্জুন সিংকে তো জিজ্ঞেস করতে হবে কি কেন করলে। নমিত সিং তো ছিলও না, ও তো কিছু জানেও না। সব চক্রান্ত এরা করছে। কোনো রকম নমিতকে পেয়ে যায়, ওর মার্ডার করে দিই। অর্জুনের অভিযোগ, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করেছে তৃণমূল। অর্জুনের নিশানায় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এর নেতৃত্বে হামলা চলে বলে তাঁর অভিযোগ। ইট পাথর চলছে, গুলি চলছে। যখন আমি নেমেছি দেখছি প্রায় 20 জন পুলিশ আছে। তখনই আমি বুঝে গেছি ইটস এ প্ল্যানিং অ্যাট্যাক। ও ভাবছে এই ক্রিমিনালদেরকে নিয়ে ওই বয়ান দিয়ে দিলাম, খুব খুশি। ওর কত দম আছে আমার সব জানা আছে। ওই সোমনাথ শ্যামের
এই মেঘনা মোড়ের ক্ষমতা কার দখলে থাকবে সেই নিয়েই বারে বারে এই সংঘর্ষ, গোলাগুলি, বোমাবাজি। বারে বারেই একই ঘটনা কেন ঘটছে এই নিয়ে যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এদের একটাই মনে প্রশ্ন জাগছে যে কবে শান্ত হবে এই জগদ্দল। बम চালাচ্ছে ওখানে কারা 18 নম্বর के सब है डोम चमार 6 রান চলেছে গুলি। হ্যাঁ 3 রান বম চলেছে। সকাল সকাল এমনি হঠাৎ এসে মজদুর ভবনের উপরে হামলা করে দিয়েছে, গুলি চালাচ্ছে, পুলিশকে মারছে, পুলিশ তামাশাগির আছে। 18 নম্বর ওয়ার্ডে নমিত সিং সোমনাথ নামে গুন্ডা, ওকে দিয়ে এখানে দখল করতে চাইছে। কি দখল করবে সেটাই তো আমরা বুঝতে পারছি না। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের অবশ্য পাল্টা অভিযোগ, এলাকা দখল করতে অর্জুনই বোমা বন্দুক নিয়ে পথে নেমেছিলেন। মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। অমিত সিংকেও এবং তার মাকে অকথ্য গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। অর্জুন সিং এর বাড়িতে হামলার ঘটনায় তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। দর্শকের ভূমিকায় ছিল পুলিশ, ক্ষোভ রাজ্যের বিরোধী দলনেতার। ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতীদের পাকড়াও করুক পুলিশ, খোদ ডিজির উদ্দেশ্যে বললেন শুভেন্দু অধিকারী। সামনে কোনো ভোট নেই, তা সত্ত্বেও জগদ্দলে উত্তেজনা কমার কোনো লক্ষণই নেই। এলাকা দখল নিয়ে ভাটপাড়া জগদ্দলে বছরভর অশান্তি চলছেই। ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন বনাম সোমনাথের লড়াই নতুন নয়, তবে লোকসভা ভোটের মুখে দল বদলে অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার পর এই দ্বন্দ্ব আরও বেড়ে গেছে। লোকসভা ভোটে ব্যারাকপুর অর্জুনের হাতছাড়া হওয়ার পর বিজেপি তৃণমূলের লড়াই নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্রের জেড ক্যাটাগরি নিরাপত্তা পান অর্জুন সিং। তাঁর বাড়ির সামনে সবসময় থাকে কেন্দ্রীয় বাহিনীর পাহারা, থাকে পুলিশ পিকেটও। সিসি ক্যামেরায় মোড়া মজদুর ভবন এলাকা। তারপর কিভাবে দুষ্কৃতী হামলা হলো তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব। জগদ্দল থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।